বেবি ফুডের কৌটোয় মাদক পাচার, এমনই চাঞ্চল্যকর তথ্য মালদা পুলিশের হাতে। তাদের দেওয়া তথ্যে গোয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার 4, আর সকলেই কালিয়াচকের বাসিন্দা। মালদার ইংরেজ বাজারের কুমারপুর, কয়েক কিলোমিটার এগোলেই বাংলাদেশ। এমন একটি জায়গায় মাদক কারবারিদের ডেরা। সম্প্রতি সেই ডেরায় হানা দিয়ে ব্রাউন সুগার তৈরির প্রচুর কাঁচা মাল পায় পুলিশ। মোবাইল ফোন, গাড়ি বাজেয়াপ্ত করে, গ্রেপ্তার করে 5 জনকে। এরপর মাদক পাচার নিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে পান তদন্তকারীরা। জানতে পারেন পুলিশের চোখে ধুলো দিতে বেবি ফুডের কৌটোয় মাদক পাচার হচ্ছে। সম্প্রতি মালদা পুলিশের দেওয়া এই তথ্যে গোয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় কালিয়াচকের 4 যুবককে। পুলিশের দাবি, তারা বেবি ফুডের কৌটোর মধ্যে মাদক নিয়ে যাচ্ছিল। ইন্টারোগেশনে তাদের কাছ থেকে একটা জার রিকভারি করি, যে কন্টেনারে হার্বাল লাইম নিউট্রিশন বলে লেখা ছিল। তার ভিতরে ওরা বলে যে এটা ব্রাউন সুগার আছে, কিন্তু আমরা দেখি সেটা একটা সিল্ড জার। আমরা সেটা সিজার করেছি। ডিউরিং ইন্টারোগেশন অফ দ্য ডালিম অ্যান্ড ভেনারুল আমরা দুটো জিনিস জানতে পারি। কলকাতা থেকে এই ব্যবসাটাকে মনিটর করছিল। এখানে তাদের বেশ কিছু র্যাকেটিয়ার্সের আমরা নাম পাই। কোথা থেকে আসছে মাদকের কাঁচা মাল আর কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছে, তদন্তকারীরা জানতে পেরেছেন সড়ক পথের পাশাপাশি বিমানেও মাদকের কাঁচা মাল পাচার করা হচ্ছে। মণিপুর থেকে কলকাতা, তারপর দিল্লি হয়ে গোয়া। ওরা ইন্টারোগেশনে একটা চাঞ্চল্যকর তথ্য দেয় যে এই ক্রুডটা তারা মণিপুর থেকে আনাচ্ছিল ভায়া প্লেন। ইম্ফল এয়ারপোর্ট থেকে এটা এসে কলকাতা এয়ারপোর্টে নামছিল। ওখান থেকে বেশ কিছু লোক যারা এটা এদেরকে এসে ডেলিভারি দিত। আমরা বেশ কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস পাই যেগুলো তাদের স্টেটমেন্টকে করবোরেট করছে। আমাদের ইনভেস্টিগেশন এখন প্রসেসে আছে। আমরা যে সমস্ত কনসার্ন অথরিটির সঙ্গে কথা বলার দরকার সেগুলো আমরা বলছি। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। সেচ দপ্তরের পুকুর ডোবা, সেসব ভরাট করে চলছে অবৈধ নির্মাণ, আর এই অভিযোগ ঘিরে নামখানায় তৃণমূল বিজেপির তোড়জোড়। নামখানায় সরকারি জমি দখল। দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ, এখানকার লক্ষ্মীপুর এলাকায় রাস্তার পাশেই ডোবা ও পুকুর। সেচ দপ্তরের এই ডোবা পুকুর মাটি ফেলে ভরাট করে দেওয়া হয়েছে। সেখানে চলছে নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, এভাবে সরকারি ডোবা পুকুর ভরাট করে ফেললে বর্ষাকালে এলাকার জল বেরোতে সমস্যা হবে। জল বেরোতে না পারলে চাষের কাজেও ক্ষতির আশঙ্কা। পঞ্চায়েতে আমরা অভিযোগ করেছিলাম যে এই জায়গাটা দুটো ডোবা আছে, প্লাস এটা ইরিগেশনের জায়গা। আমরা রেকর্ড দেখলাম যে দেখুন এরকম ডোবা এবং ইরিগেশনের জায়গা মাটি ফিলিং হচ্ছে। প্রত্যেকটা দুর্যোগে এখানে ভাঙন হয়, ভাঙনের ফলে যাতায়াতের ক্ষেত্রে ভীষণ সমস্যা হবে, জলও আটকে থাকবে, জল নিকাশির অবস্থা ভেঙে পড়বে। সরকারি জমি দখলের অভিযোগে সরব বিজেপি পঞ্চায়েত প্রধানও। স্থানীয় প্রশাসনের কাছে নালিশ করেছেন। অবৈধ কাগজ তৈরি করে সমস্ত সরকারি লাইনগুলো দখল করে নিয়ে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা এডুকেশনকে জানিয়েছি, যেহেতু সরকারি লাইন দখল হয়ে যাচ্ছে। লোকাল প্রশাসনকে জানিয়েছি, বিএলআর সাহেবকে জানিয়েছি। শাসক দলের কিছু নেতা নেত্রী ওনারাই করছে। মালি ফ্যামিলি নামখানা ব্লকে প্রায় আরো 150-200 মালি ফ্যামিলি আছে। অশোক মালিকে আমি ব্যক্তিগত হিসাবে চিনি। এরা আমার নিজস্ব কোনো রিলেটিভ না, আমার কোনো আত্মীয় নয়, আমার নিজস্ব কোনো কেউ না। দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। দেখছেন এক ফোনে বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। বিখ্যাত ব্যক্তিরা বলছেন কোথায় বিনিয়োগ করতে হবে। এআই এর মাধ্যমে তৈরি ভুয়ো ভিডিও তৈরি করে প্রতারণার ফাঁদ।
मेरी बेटी इस समय यह गेम खेल रही है जिसके बारे में हर कोई बात कर रहा है, एविएटर। वह स्काईवर्ड एविएटर क्वेस्ट ऐप खेलकर हर दिन 180,000 रुपये निकालती है। मुझे कभी कभी आश्चर्य होता है कि अब अच्छा पैसा कमाना कितना आसान हो गया है। और सबसे दिलचस्प बात यह है कि यह एप्लीकेशन बिल्कुल मुफ्त है, कोई भी आईफोन मालिक इसे डाउनलोड कर सकता है। আপনি হয়তো ভাবছেন এটা সচিন তেন্ডুলকারের বার্তা, কারণ এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে আপনাকে লুট করার জন্য। मेरी बेटी इस समय यह गेम खेल रही है जिसके बारे में हर कोई बात कर रहा है, एविएटर। वह स्काईवर्ड एविएटर क्वेस्ट ऐप खेलकर हर दिन 180,000 रुपये निकालती है। मुझे कभी कभी आश्चर्य होता है कि अब अच्छा पैसा कमाना कितना आसान हो गया है। और सबसे दिलचस्प बात यह है कि यह एप्लीकेशन बिल्कुल मुफ्त है, कोई भी आईफोन मालिक इसे डाउनलोड कर सकता है। সহজে টাকা, অল্প সময়ে বেশি টাকা, বিনিয়োগ করলেই প্রতি মাসে লাখ লাখ টাকা পকেটে, সবটাই বাড়ি বসে। দারুণ অফার, কিন্তু সাধারণ মানুষ এতে বিশ্বাস করবে কেন? তাই হাতিয়ার বিখ্যাত ব্যক্তিরা। By fate, you weren't one of the lucky ones who earned 2,500,000 rupees last month. But today is your moment to do something truly important. I officially declare that if you don't apply on our website right now, it will be the worst day of your life. এসব আসলে ডিপ ফেক, এমনই ডিপ যে ফেক বলে ধরতেই পারবেন না। বিশেষজ্ঞরা বলছেন এআই ব্যবহার করে এভাবেই বিশ্বাস অর্জনের চেষ্টা করে সাইবার প্রতারকরা। পাতে প্রতারণার ফাঁদ, একবার পা দিলেই আপনার অ্যাকাউন্ট ফাঁকা। ইনভেস্ট করার জন্য বড় মানুষের ভিডিও বানিয়ে তাদেরকে কনভিন্স করে ফ্রডের অ্যামাউন্টটা 1,40,000 50,000 আজ থেকে 3 বছর আগে আমরা দেখেছি। এখন অ্যামাউন্টের ফ্রড হয়ে গেছে 1 কোটিটাও মনে হচ্ছে কোনো ব্যাপার না মানুষের যাদের কাছে আছে। সাইবার প্রতারকরা টার্গেট করছে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম। সেই মতো এআই ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ায়। যেমন অনেকেরই পছন্দের সচিন তেন্ডুলকর, তিনি সচিনের ভিডিও বেশি দেখেন, তার কাছে পাঠানো হচ্ছে সচিনের ফেক ভিডিও এআইতে তৈরি করে। সচিন তেন্ডুলকরের মুখ এবং তাঁর গলা হুবহু ফুটিয়ে তোলা হচ্ছে, যা দেখে বোঝার উপায় নেই যে আসল সচিন নন, একেবারে ভুয়ো ভিডিও। मुझे कभी कभी आश्चर्य होता है कि अब अच्छा पैसा कमाना कितना आसान हो गया है। और सबसे दिलचस्प बात यह है कि यह एप्लीकेशन बिल्कुल मुफ्त है, कोई भी आईफोन मालिक इसे डाउनलोड कर सकता है। এই ভিডিওটি যে নকল তা এক্সে পোস্ট করে সকলকে সতর্ক করেছিলেন সচিন। একইভাবে বাজারে ছড়ানো হয়েছে ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তির ভুয়ো ভিডিও। By fate, you weren't one of the lucky ones who earned 2,500,000 rupees last month. But today is your moment to do something truly important. I officially declare that if you don't apply on our website right now, it will be the worst day of your life. সচিন তেন্ডুলকর থেকে নারায়ণ মূর্তি, নির্মলা সীতারামন থেকে সুধা মূর্তি, সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত ব্যক্তিদের নানা ভুয়ো ভিডিও। ভিডিওর সঙ্গে দেওয়া হচ্ছে লিংক, সেখানে ক্লিক করলেই সাইবার প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে ব্যাংক ডিটেলস। ব্যাস, আপনার কষ্ট করা আয় করা টাকা নিমেষে হাওয়া। এখানে ন্যানো এআই ভিডিও আপস্কিলার, ব্যাকগ্রাউন্ড রিমুভার, মানে যেটা হচ্ছে আমি কোনো একটা জায়গায় ব্যাকগ্রাউন্ডে করছি, হয়তো সেই ব্যাকগ্রাউন্ডটা কোনোভাবে আইডেন্টিফাই হয়ে যেতে পারে বা কিছু হতে পারে, ওর জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভার, মানে যত রকমভাবে একটা ভিডিওকে প্রপার অরিজিনালভাবে প্রমাণ করা যায় সেই সব ফিচার্স কিন্তু অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। ইউটিউবে যখন এরা খুব ফেমাস, তখন এরা প্রতিদিন কোন জায়গায় কোনটা ইনভেস্ট করলে কত টাকা পাওয়া যাবে এই ধরনের ভিডিওগুলো করে। বা কোনো একটা কোম্পানির ওনার, সে বলছে যে আপনি আমাকে বিনিয়োগ করুন আর এটা রিটার্ন পাবেন। তো সে তার শেয়ার অনুযায়ী শেয়ার এবং তার বিজনেস অনুযায়ী সে ক্যাপাসিটিগুলো শেয়ার করছে। এবার কিছু মানুষ এগুলো জানতে পারে, যারা ডেইলি বেসিসে ফলো করে তারা অরিজিনাল ভিডিওগুলো দেখতে পারে। এরা কি করছে, ওইটাকে ইউটিলাইজ করছে, নিয়ে এরা ফেক বানিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছে। তখন কি করে যাচাই করবে? আপনি দেখুন, একটা যদি পপুলার মানুষ ভিডিও করে,
তাহলে আপনি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনাকে পাঠাবেন। এরা কি করছে, ওই ভিডিওটাকে ডাউনলোড করে বা নিজেদের ক্রিয়েট ভিডিওটা পাঠাচ্ছে, যার জন্য অথেন্টিকেশন এর পক্ষে জানা সম্ভব নয়। সাইবার প্রতারকরা এআই টুল ব্যবহার করে আপনার পরিচিত কোনো ব্যক্তির অডিওকে ব্যবহার করছে তাদের তাস হিসেবে। সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে একটি অডিও পাঠানো হচ্ছে ইনভেস্টমেন্ট করার জন্য, এবং সেই অডিও শুনে আপনি প্রলোভিত হচ্ছেন এবং টাকা ইনভেস্ট করে প্রতারণার শিকার হচ্ছেন। ক্যামেরায় বিপুলের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।